আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কম্পিউটার টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি মাউস সম্পর্কে এই ভিডিওটা তৈরি করেছি। আমরা যারা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে থাকি, অবশ্যই আমরা মাউস ব্যবহার করে থাকি। আমাদের এই ল্যাপটপ কম্পিউটার আপনি মাউস দিয়ে ব্যবহার করে থাকেন, বা মাউস আপনি ডেস্কটপ যদি ব্যবহার করে থাকেন আলাদা মাউস থাকে, আর যদি ল্যাপটপ ব্যবহার করে থাকেন তাহলে এই মাউসটা আপনার ল্যাপটপের সাথে অ্যাটাচ থাকে। আপনি কিভাবে এটার ব্যবহার করবেন, আর এই মাউসের মধ্যে বিশাল কাজ রয়েছে। আমি কিছুটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা মাউস দিয়ে কী করতে পারি, মাউসের কি কাজ, এই মাউস সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ভিডিওতে। তাহলে ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে সোজা আমরা ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে আমরা মাউস দিয়ে কী ব্যবহার করব। হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার বাংলা এডু টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, যদি আপনি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন, কেননা আমাদের এই চ্যানেলে আজ পর্যন্ত কোনো ফেক ভিডিও দেওয়া হয়নি। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি মাউসের কি কাজ এবং আপনি মাউস দিয়ে কি কাজ করেন এবং তার ট্রিক এন্ড টিপস নিয়ে আজকে চলে আসলাম। লেটস গো স্ক্রিনে। স্ক্রিনে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস। সর্বপ্রথম আমি মাউস দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার মাউসটা। আর মাউসের মধ্যে দুইটা অপশন থাকে নর্মাল যে মাউসগুলো, একটা থেকে ডান, একটা থেকে বাম। অর্থাৎ আপনি হাতের, আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাউসের দুইটা আপনার এখানে দুই সাইড থেকে আপনার আঙ্গুলের হাতের দুইটা দিয়ে আমরা যদি বাম পাশে ক্লিক করি এরকম একটা অপশন চলে আসবে, এখানে এই গরও চলে আসবে। আর ডান পাশে ক্লিক করলে কিছুই আসবে না। অর্থাৎ আপনি যদি বাম পাশে ক্লিক করেন অপশন হিসেবে এগুলো বের হয়ে আসবে। তারপর আপনি এখানে সর্বপ্রথম প্রত্যেকটা মাউসে আপনি এরকম দেখতে পাবেন। দেখেন ফ্রেন্ডস, এই যে এখানে ভিউ, আর এই ভিউতে যখন আপনি মাউসটা রেখে দেবেন তারপরে দেখেন এখানে লেখা আসবে, এখানে যে দেখেন এইগুলো সবগুলো লেখা আসবে। এইগুলো আসলে কি ফ্রেন্ডস, আমরা অনেকে ভয়ে আমরা ক্লিক করি না কি হয়ে যায়। আসলে এগুলো কিছুই না ফ্রেন্ডস, জাস্ট এইগুলো হচ্ছে আপনি এই যে ফ্রেন্ডস এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, আর আমি এখানে কম রাখার চেষ্টা করি। দেখেন এটা আমার পিসি, আমি দেখেন ফ্রেন্ডস এই যে পিসি, কিন্তু এটা এখান থেকে মুভ হচ্ছে না। আর এটা কি জন্য মুভ হচ্ছে না এটা আমি আপনাকে বলার চেষ্টা করব। এই যে পিসি আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার রিসাইকেল বিন আছে, এটা আমার নামের একটা অপশন রয়েছে, বা এখানে অনেকগুলা রয়েছে ফ্রেন্ডস। এইগুলাকে আমি যদি মোটামুটি ডিজাইন বা একটু এদিক সেদিক করি তাহলে আমার মাউসের ডান পাশে ক্লিক করে ভিউতে নিয়ে এগুলো যদি আমি একটু বড় ছোট করি, দেখেন এটা হচ্ছে লার্জ, অর্থাৎ বড় হয়ে যাবে। দেখেন এটা কিন্তু লার্জ, দেখেন ফ্রেন্ডস বড় হয়ে গেল। কিন্তু এটাকে যদি ছোট করতে চান তাহলে মাউসের ডান পাশে ক্লিক করে আবার এখানে মিডিয়ামে দিলে দেখেন মিডিয়াম হয়ে গেল। আবার যদি দেন ভিউতে নিয়ে স্মল হয়ে যাবে, দেখেন ফ্রেন্ডস স্মল হয়ে গেল। তো আমি এগুলাকে রাখতে চাই, দেখেন মিডিয়ামটি ভালো। এটা গেল আমাদের মাউসের ভিউর কাজটা ফ্রেন্ডস। আর তারপরে যদি দেখতে পাচ্ছেন এখানে অটো অ্যারেঞ্জ আইকন ফ্রেন্ডস, এখানে অটো অ্যারেঞ্জ আইকন, এটা আপনি আপাতত এইটার কাজ ছেড়ে দিন, এটাকে আপনি আইকনগুলা ফ্রেন্ডস এইটা দেখেন আমি এখানে কিন্তু এটা আইকনগুলো আমি এখান থেকে কিন্তু মুভ করতে পারতেছি ফ্রেন্ডস। দেখেন আপনি এটাকে যদি এখান থেকে মুভ করতে চান তাহলে আপনাকে এই যে ভিউতে নিয়ে অটো অ্যারেঞ্জ আইকন, এই যে দেখেন এটা কিন্তু আর মুভ হবে না। দেখেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটাও মুভ হবে না। আর যদি মুভ করতে চান তাহলে ভিউতে নিয়ে এই অটোটাকে আপনি দেখেন এখন কিন্তু আমি দিয়ে দিলাম বাম পাশেতে দিয়ে, এটাকে টিক চিহ্ন নাই, অর্থাৎ আমার এটা এখন মুভ হবে ফ্রেন্ডস। দেখেন এখান থেকে এইখানে ওইখানে আপনি যেখানে যেটা ইচ্ছে সেখানে বসাতে পারেন। তারপরে আবার মাউসের ডান পাশে ক্লিক করে যদি আবার এটা দেখেন, এই দেখেন এটা দেখেন ফ্রেন্ডস এখানে লাইন করতে পারবেন এখন এরকমভাবে, এইগুলার কাজ মোটামুটি। তারপরে আপনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন শো ডেস্কটপ আইকন, আপনি যদি এটাকে দেন দেখেন একটাও কিন্তু আপনার ডেস্কটপের যতগুলা ফাইল আছে সবগুলো কিন্তু একবারে চলে গেল ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন। আর যদি এখানে মাউসটা নিয়ে এখানে যদি ক্লিক করেন তাহলে কি হবে, সব চলে আসলো আবার। অর্থাৎ আপনি ভিউর ভিতরে এই কাজটা করতে পারবেন। আর যখন আপনার এখানে টিক চিহ্নটা না থাকবে, এই যে দেখেন অটো, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এ লিঙ্ক আইকন টু গ্রেট, এই যে এই দুইটা লেখা কিন্তু চলে যাবে। যদি দেখেন এই যে এখন এই দুইটা লেখা কিন্তু
দেখতে পাচ্ছেন নাই। তার মেইন কারণটা হলো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সবগুলো আইকন চলে গেল। তাই এখন আমি এটা নিয়ে আসলাম, আবার দেখেন এখন কিন্তু সবগুলা চলে আসলো। তাই আমিও এটাকে এখন ইচ্ছাকৃতভাবে যা ইচ্ছে তাই করতে পারবো। এখন মোটামুটি আমাদের ভিউর কাজটা শেষ হয়ে গেল। এখন ফ্রেন্ডস মাউসের এই যে শর্ট বাইয়ের কাজটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস এই শর্ট বাইয়ের কাজটা দেখেন, এখানে নেম, এখানে লেখা আছে সাইজ, তারপর আইটেম টাইপ, ডেট, মডিফাইড। ফ্রেন্ডস এইখানে অর্থাৎ দেখেন এখানে কিন্তু একটা নামের সিরিয়াল নাই। যদি আমি এখানে নেম দিই তখন দেখেন একটা নামের সিরিয়ালে চলে আসবে, এই জায়গায় নামের সিরিয়ালে চলে আসবে। আর যদি আমি নেমটা সাইজ দেই তারপরে ফ্রেন্ডস দেখেন সাইজের সিরিয়ালটা সাইজের মতো আসবে। আর যদি আমি শর্ট বাই গিয়ে আবার দেখেন আইটেমে দেই, তারপরে এখানে দেখেন আইটেম সিস্টেমে চলে আসবে। এটা একটা সিস্টেম বাই সিরিয়ালে চলে আসবে। তারপরে যদি ডেট মডিফাইড দেই তারপরে এরকমভাবে চলে আসবে। ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার এই যে শর্ট বাই দিয়ে এগুলোকে আপনি এরকমভাবে ব্যবহার করতে পারেন। তাহলে আমাদের এই শর্ট বাই আর ভিউর কাজ মোটামুটি শেষ। তারপরে ফ্রেন্ডস যে রিফ্রেশ, আমরা অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ খোলার পরে এটা অবশ্যই রিফ্রেশ এরকমভাবে আপনি কমপক্ষে 4 থেকে 5 বার রিফ্রেশ দিয়ে দেবেন। তো রিফ্রেশ দিলে আপনার এটা একটু ফ্রি হয়ে যায়। তারপরে এই যে রিফ্রেশ দিয়ে দেবেন। ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছেন এখানে পেস্ট, এই পেস্টের কাজটা কি ফ্রেন্ডস অবশ্যই আপনাদেরকে বলার প্রয়োজন। এই পেস্ট আসলে কি? পেস্ট অর্থাৎ আপনি যদি কোনো জায়গা থেকে কোনো কিছু নিয়ে আসেন, ফ্রেন্ডস দেখেন আমার পেস্টটা কিন্তু এখন এটার মতন নাই। পেস্ট আর পেস্ট শর্টকাট দুইটা কিন্তু নাই, দেখাচ্ছে না। শর্টকাট হচ্ছে আপনি যদি এটাকে ক্লিক করেন, অর্থাৎ আমি এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে মাউসের ডান পাশ দিয়ে কিন্তু আমি জাস্ট এটার উপরে মাউসটা নিয়ে ফ্রেন্ডস মাউসের ডান পাশে আমি একটা পেস্ট করে ডান পাশে একটা আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে ফ্রেন্ডস এখানে আপনি একটু শর্টকাটে দেখবেন এই যে ক্রিয়েট শর্টকাট। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে শর্টকাট, আপনি যদি এই যে শর্টকাটটা ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু শর্টকাট হয়ে গেল। এই যে শর্টকাট আপনি যদি দেখতে পাচ্ছেন এখন এখানে শর্টকাট, এটাকে শর্টকাট হয়ে গেল। আর যদি এইটাকে আপনি কপি বা কাট যদি কপি করেন তাহলে এটার থেকে কপি হবে, কাট করলে এটা একবারে চলে যাবে এটার থেকে একবারে কাট হয়ে। এখন দেখেন ফ্রেন্ডস এই যে আপনার চলে আসলো পেস্ট, অর্থাৎ এখানে যদি আপনি কপি বা কাট দুইটার থেকে একটা করেন, করার পরে ফ্রেন্ডস এখানে আপনি এটাকে পেস্টে দিবেন, দেখেন এটা কিন্তু চলে আসলো। আপনি এখান থেকে যদি এটাকে কাট করেন তারপরে আপনি যদি এটার ভিতরে যান, আমি এটার ভিতরে গেলাম, এখানে যদি যাই তারপরে পেস্টে ক্লিক করেন তারপরে এখানে চলে আসলো এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা সোজা এখানে চলে আসলো। আর এটাকে ফ্রেন্ডস দেখেন আমি এখন কেটে ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি এখন এই যে ডিলিট করে দিচ্ছি, এটার প্রয়োজন নেই ফ্রেন্ডস। তাহলে আমরা বুঝতে পারলাম এই যে পেস্ট এবং এই পেস্ট শর্টকাট, আপনি যে কোনো জায়গা থেকে এটাকে শর্টকাট পেস্ট করতে চাইলে আপনি কপি করার প্রয়োজন হবে না, কাট করার প্রয়োজন হবে না, এখান থেকে ডাইরেক্ট এই যে শর্টকাট আপনি পেস্ট করতে পারেন। এখন আমাদের হয়ে গেল এই যে শর্টকাট পেস্ট। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আনডু ডিলেট, আর আনডু ডিলেট আপনি এখানে ক্লিক করতে পারেন না হয় Ctrl+Z। ফ্রেন্ডস আমরা অনেকেই জানি না Ctrl+Z, আবার কিছু কোনো সময় দেখতে পাচ্ছেন এখানে আমি শর্টকাটে কন্ট্রোল বলছি, এটা কিন্তু কন্ট্রোল না, আমি শর্টকাটে কন্ট্রোল হিসেবে আপনাকে বলতেছি। এইটাতে যদি আপনি দেওয়ার পরে যদি প্লাস দিয়ে কিন্তু জেডও দেবেন না, অর্থাৎ এটাকে দিয়ে তারপরে জেডও ক্লিক করবেন, অর্থাৎ আপনি কন্ট্রোল দিয়ে ডাইরেক্ট জেডও যদি আপনি একটা ট্যাপ করেন তাহলে আপনার এটা চলে আসবে। আর আমি এখানে ডাইরেক্ট মাউসে যাচ্ছি, আমি কিছুক্ষণ আগে যেই এটার শর্টকাটটা যে আমি ডিলিট করে ফেলেছি, এটা শর্টকাটে কীভাবে চলে আসবে, আপনি এখানে দিলে একটা শর্টকাট আবার এই জায়গায় চলে আসবে। ফ্রেন্ডস এখানে আপনি যদি দেখেন এখানে চলে আসলো, দেখেন শর্টকাটে দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু আনডু চলে গেল। ফ্রেন্ডস এখানে এইটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসলো, অর্থাৎ আমি এখান থেকে ডিলিট করার পরে এখানে দেখেন ডিলিট করে দিচ্ছি, দেওয়ার পরে আমি যদি এখন ডেস্কটপে নিয়ে মাউসটা দিই এই জায়গায় চলে আসলো। অর্থাৎ আমি যদি এইখান থেকে কোনো কিছু ডিলিট করি, ফ্রেন্ডস দেখেন এখান থেকে আমি এটা ডিলিট করে ফেললাম। এখন যদি আমি এখানে আনডুতে দেখেন, আনডুতে দেওয়ার পরে সোজা এখানে চলে আসলো। তাই আমরা শিখতে পারলাম কীভাবে আনডু ডিলিট, দেখেন এবং রিডু ডিলিট। ফ্রেন্ডস দেখেন এখান থেকে আবার ডিলিট হয়ে যাবে। এই যে আমাদের এটা এখন চলে গেল, এখন কিন্তু এটা নাই। তাহলে ফ্রেন্ডস আমরা শিখে পেলাম এই পর্যন্ত।
এখন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস গ্রাফিক্স, এটা ফ্রেন্ডস আমরা এই দুইটার কাজ বর্তমানে আপনাকে বলতে চাচ্ছি না, কারণ যারা নতুন তাদের জন্য এই দুইটা বর্তমানে না শেখাটাই ভালো। এটার মধ্যে আপনার এরকম জরুরি কোনো কিছুই নেই। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার কোনো কিছুর দরকার নাই, জাস্ট আপনার আইকন কি এইগুলা সম্পর্কে। তাই আমি এইগুলা সম্পর্কে আপনাকে পরবর্তী এক ভিডিওতে বলবো। তাই আমি সোজা চলে যাচ্ছি নিউ। ফ্রেন্ডস এই নিউতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি যদি কোনো কিছু শর্টকাট করতে চান তাহলে এখান থেকে নিতে পারেন। যদি ফোল্ডার বানাতে চান এইরকম একটা ফোল্ডার, তাহলে আপনি এই নিউতে যাওয়ার পরে যে দেখেন এখানে একটা ফোল্ডার হয়ে গেল, আর আপনি ফোল্ডারে যে কোনো একটা নাম দিতে পারেন। আবার নিউতে চলে যাচ্ছি। আর যদি আপনি এখান থেকে আপনি কোনো কিছু টাইপ করতে চান এইগুলো এখান থেকে শর্টকাটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে মাইক্রোসফট, দেখেন মাইক্রোসফট ওয়ার্ড আছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অ্যাডাপ আছে, এইগুলো সবগুলা রয়েছে এখান থেকে। আবার এইগুলো আপনি এখানে মাউসের এই জায়গা থেকে পাবেন একদম নিচে। তারপর এখানে দেখেন অল অ্যাপসের মধ্যে গেলে আপনি যদি এখানে অল অ্যাপসের মধ্যে যান, তারপর এখানে কিন্তু আপনার এইগুলা সবগুলা রয়েছে ফ্রেন্ডস। এটা আমি অনেকগুলা এর আগের ভিডিওতে অনেকবার বলার চেষ্টা করেছি। তাহলে ফ্রেন্ডস আমরা এই নিউ সম্পর্কে কিছুটা জেনে ফেললাম। এখন যে ইম্পর্টেন্ট সেটা হলো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে সেটিং আর এখানে পার্সোনালাইজড, এই দুইটা। ফ্রেন্ডস ডিসপ্লে সেটিংটা হচ্ছে আপনার মোবাইলের মতন। আপনার মোবাইলের মধ্যে যেমন একটা ডিসপ্লে সেটিং থাকে, সেম এরকমভাবে আপনার মোবাইলের মধ্যে যেরকম ডিসপ্লে সেটিং, আপনার মোবাইলের কালার, আপনার মোবাইলের সাউন্ড, এভরিথিং ডিসপ্লের মধ্যে থাকে, সেম এরকমভাবে আপনার ল্যাপটপের বা কম্পিউটার ডিসপ্লে সেটিং সেম। আপনি যদি ডিসপ্লে সেটিংয়ে ক্লিক করেন, তারপর এখানে দেখতে পাবেন ফ্রেন্ডস আপনার কম্পিউটার বা ল্যাপটপের সবগুলার একটা ছোটোখাটো ফাংশনগুলো সবগুলো এখানে চলে আসলো। দেখেন আপনি একটু লক্ষ্য করে যদি দেখেন, এটি হচ্ছে ব্রাইটনেস। এই দেখেন ফ্রেন্ডস, আপনি এটাতে ব্রাইট একটু কম বেশি করতে পারেন। তারপর এখানে নাইট মোড, সেম আপনার মোবাইলের মতন ফ্রেন্ডস, আপনার মোবাইলের মধ্যে সেম। আর এই সম্পর্কে অলরেডি আমি ভিডিও দিয়ে রেখেছি, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন এই ডিসপ্লে লাইট কীভাবে, লাইট বা ডিসপ্লের নোটিফিকেশান অ্যাকশন এইগুলো সম্পর্কে আমি ভিডিও আমার গত ভিডিও দিয়ে রেখেছি, দেখে নেবেন ফ্রেন্ডস। তাহলে বুঝতে পারলেন এই ডিসপ্লে সম্পর্কে। এখন যদি একদম নিচে পার্সোনালাইজে চলে যায়, তারপর নিচে দেখেন এখানে পার্সোনালাইজে ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা জাস্ট দেখতে পাবেন এখানে ফ্রেন্ডস আপনার ডেস্কটপের কী ছবি আপনি সেট করতে চাচ্ছেন। আপনি এখানে দেখেন, আমি বর্তমানে যদি আমি এখানে ক্লিক করে আমার এটা ডেস্কটপে চলে গেল ফ্রেন্ডস। দেখেন এই যে আমার ডেস্কটপে এরকম একটা ছবি চলে আসলো এটা। তারপরে এখানে ব্রাউজার গিয়ে আপনি এখানে সেট করতে পারেন, এখানে গিয়ে আপনার সাইজ দিতে পারেন, আর এখানে গিয়ে আপনি দেখেন পিকচার, নাহলে আপনি অন্য কিছু দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডের পিকচার সেম আপনার মোবাইলের মতো। একটা কথা মনে রাখবেন, এখানে সেম আপনার মোবাইলের মতন থিমস আছে, দেখেন স্ক্রিন লক আছে, কালার আছে, তারপর ব্যাকগ্রাউন্ড আছে, সেম টু সেম। আপনি এই দেখেন আমারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ফ্রেন্ডস। আপনি সেম টু সেম এখানে গিয়ে তারপর একদম নিচে যদি আপনি একটা ট্যাপ করেন, করার পরে আপনি এখানে গিয়ে আপনার সবগুলা চেঞ্জ করতে পারেন আপনার মনের মতন ফ্রেন্ডস। দেখেন আমি এখানে একটা ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ হয়ে গেল। মাউসের সম্পর্কে আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপনার সামনে চলে আসবো। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন আরও অসাধারণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসবো। তখন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।